এই ছবিটা দেখে ভাবছেন তো কোনো জঙ্গল ক্যাম্পের ছবি? আসলে ঝাঁকে ঝাঁকে ময়ূর রং ছড়াচ্ছে আয়ুষ গ্রামের অখ্যাত এলাকা হেঁদগড়িয়া, জালিকাঁদর আর প্রেমগঞ্জে। নির্ভয়ে এই বাড়ি ও বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে তারা। কৃষকের খামারে ধান খুঁটে খাচ্ছে। গ্রামবাসীদের কাছে এখন একেবারে কাছের জন জঙ্গলের এই ময়ূরের দল। আর এই দৃশ্য দেখতেই বাইরে থেকেও অনেকেই ভিড় করেছেন। বিগত 2 বছর ধরেই এসেছে, কিন্তু ময়ূর আমাদের সব আশেপাশে গ্রামে আমাদের বাড়িতেও থাকে, বাড়িতেও সব সময় দেখতে পাই, আসে খায়, খাবার দিলে খায়। এই চাল গম নানা রকম দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এদিকে ঘোরাও ফেরা করে, কত সুন্দর লাগছে। আশেপাশে থেকে সবাই দেখতেও আসে, আমরাও ভালোবাসি। জঙ্গলে অনেক আছে, জঙ্গলে অনেক আছে। খামারে ওই ধান টান এই যা থাকে সবই খায়। আমাদের এইদিকে ময়ূর আপনার প্রায় 2 বছর ধরে এখানে দেখতে পাচ্ছি। 50-55টা দল ময়ূরের, এক একটা দলে 5টা 7টা করে থাকে। তারা এখন ঘরের মধ্যে এসে খাবার দিলে খাচ্ছে, আমাদের সঙ্গেই রয়েছে। ময়ূর যখন তখন আসছে, বন দপ্তর তার সঙ্গে সঙ্গে তো এদের রক্ষা করেই, তার সঙ্গে সঙ্গে গ্রামের লোকও এদেরকে রক্ষা করার চেষ্টা করে, যাতে কিছু না হয়, কেউ বনপাচারকারীরা যাতে না নিয়ে যেতে পারে, কুকুরেও বা তারা না করতে পারে। তারা ঘরের আশেপাশেই বেশি থাকছে, খাবার পাচ্ছে বলে হাতে হাতে খাবার দিলেও খাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আত্মীয়রাও আসছে গ্রামে দেখতে, তারা দেখতে আসছে স্পেশাল করে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে আউশগ্রাম সংলগ্ন কাঁকসার দেউল এলাকায় পরীক্ষামূলকভাবে কয়েকটি ময়ূর ছাড়া হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতেই ময়ূরের বংশবিস্তার ঘটে। তারা এখন আশেপাশের জঙ্গলেও ছড়িয়ে পড়েছে। দেউল ও আদুরিয়া জঙ্গলকে কেন্দ্র করে 30 কিলোমিটার বৃত্তের মধ্যে বর্তমানে প্রায় 500-র বেশি ময়ূর রয়েছে বলে বন দফতর সূত্রে খবর। গত 3 বছর আগে যার সংখ্যা ছিল সীমিত। ময়ূরীর দলে রয়েছে শাবকরাও। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।